প্রথমবার টেস্ট দলে ডাক পাওয়া তানজিদ হাসান তামিম আর অমিত হাসানের। তবে দুই হাসানের মধ্যে অভিষেকটা হবে কার? প্রথমে অমিত হাসানের প্রসঙ্গে আসি। প্রথম শ্রেণী ক্রিকেটে ৪৯টা ম্যাচ, ৩৫০০-এর বেশি রান, ব্যাটিং গড় প্রায় ৫০, ১১টা সেঞ্চুরি, ১৭টা 50, সর্বোচ্চ স্কোর ২১৩। ডেবু হয়েছিল ২০১৯ সালে, সেখানেও ১২৫ রান, ম্যাচ সেরা। তানজিদ হাসান তামিম ২০২০ সালে ডেবিউ ম্যাচে ৮২ করেছিলেন, ২৫ ম্যাচে ১৭৯২ রান, ৫টা সেঞ্চুরি, ৬টা 50, ৪০ ব্যাটিং গড়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অমিত হাসান সবশেষ কয়েকটা বছরে টানা রান করে গেছেন। দিনের পর দিন রান করে যাওয়া অমিত হাসানের ৫০ ব্যাটিং গড়ই বলে যে ধারাবাহিকভাবে কতটা সফল ছিলেন তিনি। অমিত কবে টেস্ট দলে ডাক পাবেন, এই প্রশ্নটা সবার মধ্যেই ছিল। অবশেষে এই পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট সিরিজে ডাক পাওয়া অমিত হাসানের। সিলেটের হয়ে টানা ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন রান করে গেছেন, সেঞ্চুরি, কখনো ডাবল সেঞ্চুরি, 50, যেখানেই যখন খেলেছেন লাল বলের ক্রিকেট রান করে গেছেন। অমিত যেদিন ক্রিকেটটা বুঝতে শুরু করেছিলেন বা যখন খেলা শুরু করেছিলেন, তখন থেকেই তিনি আশা করতেন ওই যে প্রত্যেকের মতোই যে একদিন জাতীয় দলে খেলবেন। অবশেষে তার সেই আশাটা পূরণ হলো। সঙ্গে কিন্তু অমিত উইকেট কিপিংটাও দারুণ করে থাকেন, প্র্যাকটিস অন্তত তাই দেখা গেছে, বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও আগে পরে তিনি তা প্রমাণ করে গেছেন। তবে ওই যে মুশফিককে আইডল মেনে অমিতের টেস্ট ক্রিকেটের নতুন একটা যাত্রা শুরু হলো। গায়ে তার এখন বাংলাদেশ দলের প্র্যাকটিস জার্সি, কিন্তু সামনে নিশ্চয়ই জাতীয় দলের ম্যাচ জার্সিও হয়তো উঠবে, কে জানে সেটা কি পাকিস্তানের সঙ্গে এই সিরিজে কিনা। যেহেতু তিনি জাতীয় দলের ডাক পেয়ে গেছেন, ঘরোয়া ক্রিকেটে রান করে গেছেন দিনের পর দিন, বছরের পর বছর, প্রত্যেক মৌসুমেই দেখা গেছে লাল বলের যেই টুর্নামেন্টই হোক সেখানেই অমিতের ব্যাটে বড় রান, সেখানেই অমিতের ব্যাটে সেঞ্চুরি। সেই রান ধারা যদি তিনি সামনে জাতীয় দলের হয়ে দেখাতে পারেন, আগেবারে আমরা অনেকবারই দেখেছি যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি রান করেন, কিন্তু তা জাতীয় দলের হয়ে তা দেখাতে পারেন না ক্রিকেটাররা। নিশ্চয়ই অমিত সেই আক্ষেপ দূর করবেন। আর তানজিদ হাসান তামিমকে কেন জাতীয় দলের এই টেস্ট দলে রাখা হয়েছে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তিনি বেশ দ্রুত রান করতে পারেন, সেটা যে কোনো ফরম্যাটেই হোক। তাকে এই টেস্ট দলে নিশ্চয়ই, টেস্ট ক্রিকেট তো বনেদি ফরম্যাট, যে কারো জন্যই তার স্বপ্নের মতো। দেখা যাক তানজিদ বা অমিতের মধ্যে কার অভিষেকটা ঘটে। তানজিদ তামিম অবশ্য বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে বেশ পরীক্ষিত একজন, এখন লম্বা সময় ধরে খেলছেন, যেহেতু প্রায় বছর তিনেকের মতো হয়ে গেছে। তো দেখা যাক লাল বলের ক্রিকেটে তিনি খেলতে পারেন কিনা। আপাতত তার অপেক্ষা যে এই দুই হাসানের মধ্যে তানজিদ হাসান তামিম নাকি অমিত হাসানের অভিষেকটা হয়। দেখা যাক কে কেমন করেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.